যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাইকে শুভেচ্ছা অভিনন্দন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। নাম কি তোমার? আমার নাম মরিয়ম। মরিয়ম, কি কারণে ভিডিওর সামনে আসলা? ভিডিওর সামনে কি জন্য আছে? একটা মনে মানুষের জন্য আছে। এই সবাই তো মনে মানুষ চাই, কিরম ধরনের মনে মানুষ চাচ্ছ? যেরকমই হোক, যে পাশে থেকে বিয়ে শাদি করবে এরকম মনে মানুষের জন্য আছে। তো মনের মানুষের বিয়ে করলে তো মনে মানুষ হয়ে যাবে। তুমি কি কাজ করো? আমি বাসা বাড়ির কাজ করি। কে ফ্যামিলিতে কে কে আছে? ফ্যামিলিতে মা আছে, ছোট একটা ভাই আছে। তো বাবা কি হয়েছে? বাবা একটা বিয়ে করে চলে গেছে। বাবা বিয়ে করে চলে গেছে। তো তোমাদের ঠিকানা কোথায়? কে আনা নরসিংদী। নরসিংদী। তো তুমি পড়াশোনা করছো? পড়াশোনা করি নাই, বাবা বিয়ে করে চলে গেছে। এখন কে পড়াশোনা করবে, এদিকে চালাবে, বলে পড়াশোনা করি নাই। এখন তুমি সংসারে বড় ভাই আছে? না না, বড় ছোট ভাই আছে? হ্যাঁ। মা আছে? তে তাহলে কিরম ধরনের ছেলে চাচ্ছ বলো? আমি বললাম তো, যেরকম হোক, যে খালি পাশে থাকবে, পাশে থেকে দায়িত্ব নেবে, বিয়ে শাদী করবে, সেরকম মনে মানুষের ছেলে। তে সংসারে কি কি কাজ জানো? সংসারে সবই কাজ জানি। কি কি রান্না করতে পারো? সবই পারি, রান্না করতে পারি, হাড়ি মাছ সবই পারি, মানে ঘর বসে কাজ সবই পারি। তুমি পোলা পায়েস পিঠা সিরা এগুলো পাকাতে পারো? পারি। স্বামীর সেবা যত্ন করতে পারবা? তো পারবো না কেন? শ্বশুর শাশুড়ি যে যৌথ ফ্যামিলি থাকে সেখানে কি যাবা? যাবো। তে- যাবো। যাবে। সে শ্বশুর শাশুড়ি কি কি সেবা যত্ন করবা? কি সবাই তো মানে বাবা মার মতনই দেখাশোনা করবে, এরকম আর কি। তো অবশ্যই তোমার কথা শুনলাম, তোমার মনে অনেক কষ্ট। তাই কেমন করে জানলা যে ভিডিওর সামনে আসলে বিয়ে হয়? ভিডিওর সামনে জানছি, অনেক মানুষের বলা বলি করে, বান্ধবী বললেন যে এতে জন্য আইলাম। তো তুমি আর আগে কোনো সময় ভিডিওর সামনে আসছো? না, আগে কোনো সময় আসে না। তাহলে কি চাচ্ছ ভিডিওর সামনে এসে বলো আবার একটু। ভিডিওর সামনে কি জানো? তুমি চাচ্ছ যে মনের মানুষ, কিরম ধরনের মনের মানুষ চাচ্ছ? কিরম ধরেন এখন, হ্যাঁ। যেই হোক ভালো একটা মনের মানুষ চাই, সম্পর্কে ভালো। মনের মানুষ যে কোন তো হবে তেমনি ভালোই হবে, বোঝা না? তুমি তোমার যেহেতু বিয়ে করে নিয়ে যায়, তুমি যেতে পারবা? যাবো না কেন? যে বাবা মা ছোট ভাই মারে ছেড়ে তো ছোট ভাই মারে তখন কে দেখবে? কারণ সবসময় কি মা বাবার বাড়ি থাকাম যায়? এখন স্বামী হইলে তো স্বামীর বাসায় যাইতে হবে, স্বামীর সাথে মতন শুনতে হবে। তোমার বাবা নাই, তোমার একটা মা আছে, ছোট ভাই বোন আছে, তাদেরও তার দেখতে হবে। তুমি তুমি তাদের জন্য কি করবা? তাদের জন্য সে যদি আমার বাপ মা দেখে, আমিও তাদের বাপ মারে দেখবো। এমন আছে, সে যদি বিয়ে করে, বিয়ের পরে দুজনে মিলে কাজ টাজ করে সংসার চালাবো, এরকম আর কি। তো তুমি চাচ্ছ যে 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 আর তোমার বাবা, তোমার ছোট ভাই আছে, মা আছে, তাদের দেখবে। তুমি শ্বশুর শাশুড়ি ননদে আছে, তাদের দেখবে। তুমি একসাথে কাজ করবা, কাজ করে দুইজনের সংসার যে উজ্জ্বল হয়, এটি চাচ্ছ, তাই না? প্রিয় দর্শক মণ্ডলী, ওনার কথাই বোঝা গেল। আমি বললাম যে উনি চাচ্ছে যে এমন ধরনের একটা ছেলে, ওনার বয়স অল্প, ওনার মা আছে, ছোট একটা ভাই আছে, যেমন মেয়ে যখন হয়ে এসেছে, তো অবশ্যই তার বিয়ে করার দরকার আছে। কেউ ঘরে রাখা যায় না, সে মেয়েরে কোনো ঘরে রাখা যায় না, তাই অবশ্যই বিয়ে দিতে হয়। উনি চাচ্ছে তাই চাচ্ছে যে তাই অনেক কষ্টে আছে, বাবা নাই, তার যে শ্বশুর শাশুড়ি পায় বাবা মার মতো সেবা করবে এবং আদর যত্ন করবে, শ্বশুর শাশুড়িরও আদর যত্ন করবে, সংসারের কাজে উনি অনেক জানতে পারলাম। আবার ভালো থাকে না? তা আপনার সাথে যোগাযোগ করলে কিভাবে যোগাযোগ করবে? নাম্বারটা দেবেন। তো এই নাম্বারটা, আপনার নাম কি বলছিলেন? নাম্বারটা মুখস্থ আছে? নাম্বারে মুখস্থ বলেন। নাম্বার মুখস্থ, নাম্বার স্ক্রিন ভিডিওতে দিয়ে দিবেন। তাহলে অবশ্যই আমরা স্ক্রিনে নাম্বারটা দিয়ে দেবো। এই নাম্বারে যোগাযোগ করলে অবশ্যই ওনার সাথে যোগাযোগ করতে পারবেন ও সাহায্য সহযোগিতা পাবেন। কি যেন ওনার একটা ছোট ভাই এবং একটা মা, তার সংসার চালানো খুবই কষ্ট হচ্ছে। এই জন্য উনি প্রতিবেদনের সামনে আসছে যে একটা ভালো মনের মানুষ চাচ্ছে এবং বিয়ে করতে চাচ্ছে। তার আশাটা যে পূরণ হয়, এটা আমি দোয়া করছি। আসসালামু আলাইকুম।